এ পর্যন্ত আপনার কেমন খরচ হয়েছে সব মিলায়া? এই খরচ হইছে প্রায় 50,000। এখন যে বর্তমান বাজার দর আছে এইরকম যদি থাকে তাহলে এখান থেকে কি পরিমাণ বিক্রি করতে পারবেন? এখন থাকলে লাখ দেড়েক টিয়া তো বিক্রি করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ 13ই মে 2024 সাল। আজ চলে আসছি নরসিংদী জেলার অন্তর্গত পলাশ থানার সেকান্দদি গ্রামের একটি বেগুনের প্রজেক্টে। এই বেগুন প্রজেক্ট থেকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে বেগুনের চাষাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে এই প্রজেক্ট যে বেগুন চাষ যে প্রজেক্ট পরিচালনা করেছেন যে কৃষক তার সাথে আমরা কথা বলবো এবং পরিচিত হব। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আপনার নাম কি? আমার নাম হইছে আতিকুল ইসলাম, আপনার ঠিকানা? সেকান্দরদি, পলাশ নরসিংদী। আচ্ছা, তো আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে একটা বিশাল বিশাল বড় প্রজেক্ট। এখানে আপনি কত শতাংশ আপনি বেগুন চাষ করেছেন? 25%। 25% জমিতে না? হুম। তো এটা কি জাত লাগাইছেন? যে লাগাইছি যে আপনার এসিআই লাল তীর। এখানে এসিআই লাল তীরের হাইব্রিডের বেগুন চাষ করেছেন প্রায় 25% জমিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি গত একটি পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেগুনের যে অবস্থা, বেগুনের বাজার দর অত্যন্ত নিম্নমানের ছিল। প্রায় 2 টাকা 3 টাকা কেজি ছিল বেগুনের। কৃষকের মাথায় হাত বেগুন চাষ করে কৃষকের মাথায় হাত দিয়েছিল। তো এখন বর্তমানে যে বাজার অবস্থা, বর্তমানে বাজার দর কেমন? বর্তমানে বাজার দর 2000, 1500 থেকে 2000 টাকা মন। 1500 থেকে 2000 টাকা মন। হুম। তো এই যে বেগুন যে হঠাৎ করে বেড়ে গেল, এইটার পিছনের কারণ কি? ওই যে খেতে বেগুন নাই, এই জন্য বেরিয়ে গেছে। এবং অনেক কৃষক কি বেগুন ক্ষেত ধ্বংস করে ফেলছে, যে প্রায় মানে প্রায় ক্ষেত ধ্বংস হয়ে গেছে গা। মানে দাম কম হওয়ার কারণে প্রায় কৃষক ধ্বংস করে ফেলছে। ধ্বংস হয়ে গেছে কারণ ক্ষেত ওষুধ দিয়ে আর রাখতে পারে নাই, এই জন্য অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। আবার যারা রাখতে পারছে এই কিছু লাভবান আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে অনেক কৃষকই যখন বেগুনের দাম কম ছিল তো তারা ক্ষেত ধ্বংস করে ফেলছে। সেই কারণে হঠাৎ করে বেগুনের দাম বেড়ে গেছে। আজকে যে বাজার অবস্থা এবং যে বাজারের বেগুনের যে দাম দর, আপনার কৃষকরা যদি এই দাম পায় তাহলে অনেক লাভবান হবে। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি যে এই যে বিশাল বড় বেগুনের প্রজেক্ট করছেন, এটা মানে প্রথম থেকে আমাদের যদি বলতেন যে প্রথম কিভাবে শুরু করলেন, এই পর্যন্ত আসতে আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? প্রথম ক্ষেতের মধ্যে হাল দিলাম, হাল দিয়া এই আপনার ক্ষেতের মধ্যে কিছু খাবার টাবার দিলাম। কি কি খাবার দিছেন? এই সার হসপিট কিছু দানাদার দিয়ে টিয়ারি হাল টাল মই টই দিয়া আপনার চারা লাগাইলাম। চারা লাগায় পানি টানি দিলাম, দিয়া চারা বড় হয়েছে পরে আবার খাবার দিছি, আবার ওষুধ দেওয়ার থাকলাম। আচ্ছা, তারপরে কোড়া মোটা দিলাম, কেল টেল কাটলাম, কাটার পরে আবার খাবার ওষুধ ধীরে ধীরে দেওয়ার মানে দরকার যখন যেটা দিলাম, দেওয়ার পরে বেগুন ক্ষেত বড় হইলো। মানে এই যে আপনারা দেখলাম যে অনেক ডোকা মানে মেডিসিন ডোকা ইয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এর জন্য কি মেডিসিন ইউজ করছেন? এর জন্য আমরা দেই রেবজন প্লাস আর সুপিন প্লাস দেই, একটা কাটাপ দেই। এই দুইটা 10 মিলি 100 মিলি 100 মিলি 200 মিলি মানে প্রতি সপ্তাহে কয়বার স্প্রে করেন? সপ্তাহে 2বার স্প্রে করি। 2বার স্প্রে করেন না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে বেগুন চাষ শুরু থেকে এই পর্যন্ত আসতে যে সকল পদক্ষেপ গ্রহণ করছেন কৃষক, আমি সবই বিস্তারিত বর্ণনা শুনলেন। তো এখন যে আপনার বেগুনের দাম বর্তমানে যে বেড়ে গেছে এবং এই দামটা কি আরো বাড়বে মনে হচ্ছে? বেগুনের দাম আর বাড়বে না, তবে যেটুকু আছে অনেক। মানে এটা এটা অনেক অনেক জায়গায় দেখলাম যে 2400-2500 টাকা, 2500-2600 টাকা বিক্রি করতেছে। মানে এখন বাজার দরে কি বিভিন্ন রকম হয় নাকি দাম? বাজার দরে বিভিন্ন রকম হয়। বাজার দরে বিভিন্ন রকম হয়। এই যে আপনি বেগুন চাষ করছেন, এটার কতদিন মানে ইয়ে হবে? কতদিন থাকবে বেগুন রাখলে 2 থেকে 3 মাস থাকবে। 2 থেকে 3 মাস থাকবে না? হ্যাঁ, 3 মাস থাকবে। তো এটা এ পর্যন্ত আপনার কেমন খরচ হয়েছে সব মিলায়া? খরচ হয়েছে প্রায় 50,000। 50,000 টাকার মতো খরচ হয়েছে। প্রতি শতাংশে আপনার হচ্ছে 50,000 টাকা। আপনি 3,000 চারা লাগাইছি বেগুনের। 3000 চারা লাগাইছেন না? আপনি এ পর্যন্ত বিক্রি করতে পারছেন? না, বেগুন এখনো পর্যন্ত বিক্রি করতে পারি নাই। বিক্রি করতে পারেন নাই? মানে যখন দাম কম ছিল তখন কি বেগুন হয় নাই? তখন বেগুন হইছে, হইলে কি হ্যাঁ? বিক্রি করতে পারি নাই, সারি নিয়ে ফালাই দিছি। আচ্ছা, তো এখন যে বর্তমান বাজার দর আছে এইরকম যদি থাকে তাহলে এখান থেকে কি পরিমাণ বিক্রি করতে পারবেন? এখন থাকলে লাখ দেড়েক টিয়া তো বিক্রি করা যাবে। মানে বর্তমান যে বাজার দর আছে এই অবস্থা যদি সবসময় কন্টিনিউ থাকে তাহলে আপনি 1 থেকে 1.5 লাখ টাকার মতো বিক্রি করতে পারবেন। তো যারা বেগুন চাষ করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে
মানে এই কি ধরনের আপনার একটা উপদেশ আছে আপনি একজন বেগুন চাষী হিসেবে? একজন বেগুন চাষী হিসাবে যেরকম সবকিছু করতে হইব, মানে ক্ষেতের যখন যেটা দরকার দিতে হইবে, এলা লাভ লসের দিকে আর মানে তাকায়া থাকা যাইবে না যদি আসে। কারণ মানে যেই ক্ষেত খাবার ওষুধ এনে দিলে খেতে আপনার লস দেয় না, হয়তো আজ আজ না হয় কাল এটা টাকা উইটেই আসবে। যেকোনো সময় উঠে আসবে। হ্যাঁ, উইটে আসবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বেগুন চাষ যারা করবে মানে সবসময় বেগুনের তদারকি করতে হবে এবং বছরে যখনই বেগুন যেকোনো সময় বেগুনের দাম বেড়ে দিতে পারে, তাই বেগুনের হাল না ছেড়ে দিয়ে বেগুনের জমিতে সবসময় তদারকি করতে হবে, যেকোনো সময় বেগুনের দাম বাড়তে পারে এবং সেই সময় বেগুনের দাম বাড়বে যখন, তখন কৃষকরা অনেক লাভবান হবে, এটাই না? এটাই। তো এখন আপনার হচ্ছে এখানে আপনার যে বেগুন আপনি জাত দিয়েছেন, তো এটা জাতটা কি ভালো পড়ছে না মোটামুটি? না না, জাত ভালোই, জাত জাত ভালোই। জাত ভালোই পড়ছে না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম যে একটি বেগুনের প্রজেক্ট থেকে কি ধরনের পরিচর্যা এবং কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় একটা বেগুনের প্রজেক্ট থেকে। বেগুন আপনি যদি চাষ করতে চান তাহলে আপনাকে সবসময় আপনাকে পরিচর্যা করতে হবে এবং সারা বছরই আপনি বেগুন যদি আপনি চাষ করেন তাহলে যেকোনো সময় আপনি বেগুনের দাম বাড়তে পারে। তাই সারা বছরই আপনি বেগুন চাষ করুন এবং যেকোনো সময় বেগুনের দাম যখন বেড়ে যাবে তখন আপনি অধিক প্রফিট আপনি মুনাফা অর্জন করতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যেকোনো সময় যেকোনো তথ্য পরামর্শ দিয়ে আমি সহযোগিতা করতে চাই। যেকোনো সময় আপনারা আমাদের সাথে আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।